আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে ফিফা ইউরো কার্ডের নতুন একটা নিয়ম নিয়ে এসেছে, যে নিয়মটা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ফিফার ইউরো কার্ডটা নিয়ে কথা বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যখন প্রত্যেক 4 বছর পর পর ফিফা বিশ্বকাপটা আসে, বিশ্বকাপটা আসার আগে কিন্তু ফিফা তাদের যে নিয়মগুলা রয়েছে ওই নিয়মগুলাতে নতুন নতুন নিয়ম নিয়ে আসে, আবার কিছু কিছু নিয়ম কিন্তু আপডেট করে। আর সেই আপগ্রেশনের জায়গা থেকে কিন্তু এবারও ফিফা তাদের ইয়েলো কার্ড নিয়ে নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যেখানে বলা হচ্ছে গ্রুপ স্টেজে ইয়েলো কার্ডের সিস্টেম হবে একরকম, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল এবং এই জায়গাগুলোতে কিন্তু হবে আরেক রকম সিস্টেম। আমরা কিন্তু এর আগে জানতে পেরেছিলাম 2022 বিশ্বকাপ পর্যন্ত গ্রুপ স্টেজের থেকে যদি কোনো ফুটবলার লাগাতার 4টা ম্যাচের মাঝে যদি যেই কোনো 2টা ম্যাচে ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে সে পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না। আমি যদি আপনাদেরকে আরো একটু ইজি ভাবে বোঝাই, তাহলে কিন্তু আমি বলবো যে গ্রুপ স্টেজের প্রথম 3টা ম্যাচ থেকে যদি রাউন্ড অফ 60 তে যদি কোনো ফুটবলার 2টা ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে পরবর্তী ম্যাচটা সে কোয়ার্টার ফাইনালটা সে মিস করবে, এমন ধরনের নিয়ম ছিল। আবার এইখানে কিন্তু আপনি বলতে পারেন গ্রুপ স্টেজের যদি ফার্স্ট 2টা ম্যাচে যদি কেউ ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে কিন্তু সে পরবর্তীতে আপনার গ্রুপ স্টেজের তৃতীয় ম্যাচটা মিস করবে। আবার এমনটা হইতে পারে যে গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে ইয়েলো কার্ড কনসিড করছে এবং একেবারে গ্রুপ স্টেজের লাস্ট স্টেজে ইয়েলো কার্ড কনসিড করছে, তাহলে রাউন্ড অফ 60টা সে মিস করবে। সো এই জিনিসগুলা কিন্তু সেমিফাইনালের আগ পর্যন্ত, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু বরাদ্দ, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু নিয়মগুলা চালু ছিল। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত যতগুলা নিয়ম, যতগুলা ইয়েলো কার্ড ছিল সবগুলা কিন্তু পরবর্তীতে রিমুভ হয়ে যেত। সেমিফাইনালে কিন্তু প্রত্যেকটা ফুটবলার কিন্তু উইদাউট কার্ড তারা কিন্তু ফ্রেশ ভাবে সেমিফাইনাল খেলতে পারতো। সো এইখানে কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে কোনো রিস্কই কিন্তু তাদের ছিল না। সো এই জিনিসটা আশা করে বুঝতে পেরেছেন যে আগের নিয়মটা কেমন ছিল। এবারের নিয়মের দিকে আসি। এবারের নিয়মটা হচ্ছে, যদি গ্রুপ স্টেজে কোনো ফুটবলার গুলার যদি ইয়েলো কার্ড থাকে, তাহলে কিন্তু তারা সরাসরি আপনার পরবর্তীতে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 60, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ওই ম্যাচগুলোতে তাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ গ্রুপ স্টেজের যে কার্ডগুলো ছিল গ্রুপ স্টেজে রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে তারা যখন নকআউট স্টেজে খেলতে যাবে, তাহলে ওইখানে তাদের কোনো সমস্যাই হবে না। সো এখন আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলি। দেখুন, ধরুন গ্রুপ স্টেজে যদি কোনো ফুটবলার যদি আপনার এখানে যদি ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচে যদি ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা সে মিস করবে। আবার এইখানে যদি আপনার গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচ এবং গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে যদি কেউ ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে এগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমনটা কিন্তু ওই 2022 বিশ্বকাপে রিমুভ হইতো না, এবার কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। দ্যাটস মিন ওই যে কার্ডগুলো ছিল ওই কার্ডগুলো রিমুভ হয়ে একেবারে ফ্রেশ ফ্রেশ ফুটবলার হয়ে কিন্তু তিনি রাউন্ড অফ 32টা খেলতে যাইতেছে, অর্থাৎ নকআউট স্টেজে খেলতে যাইতেছে। এবার আমরা আসি নকআউটের দিকে। দেখুন, নকআউটেও কিন্তু এমন ধরনের সিস্টেম, নকআউটে কোনো ফুটবলার যদি সেমিফাইনালের আগে যদি 2টা ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালটা সে মিস করবে। যেমন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, যেমন রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16-এ যদি কোনো ফুটবলার লাগাতার 2টা ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে কিন্তু পরবর্তীতে সে কোয়ার্টার ফাইনালটা মিস করবে। আবার সেমিফাইনালে গেলে কিন্তু ওইখান থেকে আর কার্ডগুলা কিন্তু বিবেচনা করা হবে না। আবার এইখানে কিন্তু আরো একটা বিষয় আছে, কোন ফুটবলার যদি আপনার কোয়ার্টার ফাইনালে যদি 2টা ইয়েলো কার্ডের কারণে যদি লাল কার্ড কনসিড করে, তাহলে কিন্তু সে সেমিফাইনাল খেলতে পারবে না। সো আশা করি বুঝতে পেরেছেন যে এবারের যে ফিফার নিয়মটা, সেই ফিফার নিয়ম অনুযায়ী ইয়েলো কার্ড যারা কনসিড করবে তাদের জন্য কিন্তু মোটামুটি বিশাল একটা সুসংবাদ, যে এবার তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে ফ্রেশ ভাবে ফুটবল খেলতে পারবে। সো আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিকজ আমরা এখানে সবসময় ফুটবল নিয়ে কথা বলি। এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, আদার্স অন্যান্য টিম নিয়েও কিন্তু কথা বলার ট্রাই করি। আমি যখন সময় পাই তখন কিন্তু ক্লাব নিয়েও কথা বলার ট্রাই করি। সেই অনুযায়ী আপনারা ফুটবল নিয়ে কথা শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।